বাদল মিয়া প্রায় ২০ বছর ধরে কাজ করছেন রেলওয়ের কর্মচারী হিসেবে। অন্য দিনের মতো শুক্রবারও দায়িত্বে ছিলেন কুড়িল বিশ্ব রোডের রেল ক্রসিং এলাকায়। দুপুর ১টার দিকে হঠাৎই তার চোখে পড়ে এক নারী তার শিশুকে নিয়ে রেললাইন ধরে হাঁটছেন। পাশের একজনকে ডাক দিয়ে সরিয়ে দিতে বলেন। নারী সরে গেলেও শিশুটি আবার রেললাইনের উপর চলে যায়। তাকে রেললাইনে দেখে এবার বাদল নিজেই ছুটে যান সরিয়ে দিতে। শিশুটিকে সরিয়ে দেওয়ার সময় ট্রেন চলে আসে। শিশুটিকে বাঁচাতে পারলেও নিজেকে রক্ষা করতে পারেননি বাদল মিয়া। জীবন দিতে হয় ট্রেনের নিচে। ছোট বাচ্চাটা উঠা আবার সচার ওই রেললাইনের দিকে দৌড়ে আর ঢুকে গাড়ির ভিতরে ঢুকে যেতে লাগছে। এই সিচুয়েশনে আমাদের লোকটা যে ওই ছেলে মেয়েটার ধাক্কা দিতে যায় উনি নিজেই গাড়ির তলে ঢুকে গেছে। আমাদের রেল থেকে প্রায় ওইখানেও ওয়াল দিছে, কিন্তু রাতের আধারে ওয়ালটা ভেঙে ফেলে এলাকাবাসী এবং প্রায় ওই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়। নিহতের ছোট ভাই আবুল জানান, বাদলের আয় দিয়েই চলতো তার পরিবার, কিন্তু আকস্মিক তার মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে অন্ধকার। তার এই চাকরির উপরে সবকিছু ভরসা, পুরো ফ্যামিলি চলতো আর কি। হ্যাঁ, তারা মোটমাট মনে করেন যে ৮-৯ জন ফ্যামিলি তার উপরে, তার চাকরির উপরে বিশ্বাস করছিল। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে বাবুলকে তার গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।